আজ আমি আপনাদের নিয়ে যাব এক রহস্যময় যাত্রায়। গন্তব্য কৈলাস পর্বত, তিব্বতের অন্তরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২১,০০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পর্বত, যার চূড়া সাদা বরফে ঢাকা, যার গায়ে আলো পড়লে মনে হয় এক বিশাল হীরকখণ্ড আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এটাই কৈলাস। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মাবলম্বীদের কাছে এই পর্বত শুধু একটি পাহাড় নয়, এটি পবিত্রতার প্রতীক। হিন্দুরা বিশ্বাস করেন এখানেই ভগবান মহাদেব তপস্যা করেন। বৌদ্ধদের কাছে এটি হল অক্ষয় কৈলাস, বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র। জৈনদের মতে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই মুক্তি লাভ করেছিলেন। আর বন ধর্মে বলা হয় এটি দেবতাদের বাসস্থান। কিন্তু প্রশ্ন হল, কেন কেউ কৈলাসের চূড়ায় ওঠে না? কেন আজও মানুষের পদক্ষেপের মাথায় পৌঁছায়নি? কৈলাসের ভক্তি ও কাহিনী। কিংবদন্তি বলে কৈলাস হল ভগবান মহাদেবের আসন। তিনি সেখানে ধ্যানে বসে থাকেন। তার পাশে দেবী পার্বতী আর সন্তান গণেশ ও কার্তিক। এখানেই মহাদেব ভক্তদের তপস্যার ফল দেন, আর এখানেই তিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। লোককাহিনী আছে যে মানুষ এই চূড়া জয় করার চেষ্টা করবে, সে মহাদেবের অভিশাপে ভুগবে। কারণ কেউ মন্দিরের গর্ভগৃহে গিয়ে পায়ে মারায় না, কেউ দেবমূর্তির মাথায় ওঠে না। কৈলাস হল সেই জীবন্ত মন্দির, যার চূড়ায় মানুষের পা রাখা মানেই অবমাননা। এক অভিযাত্রীর কাহিনী শুনুন। ১৯তম শতকে এক সাহসী ইউরোপীয় অভিযাত্রী কৈলাস আরোহণের চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, যদি এভারেস্ট জয় করা যায়, তবে কৈলাসও জয় সম্ভব। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যাত্রার অল্প কিছু দূর এগিয়েই তার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ল। শ্বাসকষ্ট, জ্বর, বিভ্রম সব একসঙ্গে তাকে গ্রাস করল। স্থানীয়রা বলল, এটি মহাদেবের ইচ্ছা। অভিযাত্রী ফিরে আসতে বাধ্য হলেন। এরপর থেকে বহু আন্তর্জাতিক পর্বতারোহী কৈলাসের নাম শুনলেও আর চূড়ায় ওঠার সাহস দেখাননি। তিব্বতের সন্ন্যাসীদের কাহিনী। এক ভক্ত, অরুণ নামে এক তরুণ ট্রেকার, কৈলাস যাত্রায় বেরিয়েছিলেন। তিনি এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অনেক কঠিন পর্বত জয় করেছেন। তার স্বপ্ন হল কৈলাস জয় করা। তিনি স্থানীয় এক সন্ন্যাসীর কাছে বললেন, গুরুজি, আমি কৈলাস আরোহণ করতে চাই। এটা তো মানুষের ক্ষমতার মধ্যেই আছে। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, পুত্র, তুমি যা বলছ তা পাহাড়ের ভাষায় ঠিক হতে পারে, কিন্তু কৈলাস কোনো সাধারণ পাহাড় নয়। তুমি কি কখনো মন্দিরের শিখরে ওঠার কথা ভেবেছ? কৈলাস হল জীবন্ত মন্দির। এর চূড়া দেবতার আসন। মানুষ সেখানে পা রাখতে পারে না। অরুণ অবাক হয়ে গেল। সে বুঝল, এখানে প্রতিযোগিতার জায়গা নেই, এখানে কেবল ভক্তির জায়গা। পরিক্রমা, জয়ের বদলে শ্রদ্ধা। কৈলাস আরোহণ করা হয় না, কিন্তু ভক্তরা করেন এর প্রদক্ষিণ বা কোরো। এটি প্রায় ৫২ কিলোমিটারের এক কষ্টকর যাত্রা। উঁচু পাহাড়, বরফ ঢাকা রাস্তা, ঝড়ো হাওয়া, সবকিছুকে অতিক্রম করতে হয়। বিশ্বাস করা হয়, একবার কৈলাস প্রদক্ষিণ করলে জন্মজন্মান্তরের পাপ নাশ হয়। ১০৮ বার প্রদক্ষিণ করলে সরাসরি মুক্তি লাভ হয়। হাজারো ভক্ত প্রতি বছর তিব্বতের পথে পাড়ি দেন এই কষ্টকর প্রদক্ষিণে। কারো পায়ে শক্তি নেই, তবুও তারা হামাগুড়ি দিয়ে এগিয়ে যান। কারো চোখে জল গড়িয়ে পড়ে, হর হর মহাদেব বলে। তাদের কাছে এটি আর যাত্রা নয়, এটি এক পরম ভক্তির সাধনা। রহস্য ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। কৈলাস নিয়ে বহু রহস্যও আছে। কেউ বলেন
পর্বতের চারপাশে অদ্ভুত চৌম্বক শক্তি আছে। কেউ বলেন এখানে সময় ধীর হয়ে যায়। কিছু পর্বতারোহী দাবি করেছেন কৈলাসের কাছাকাছি গিয়ে তাদের ঘড়ি অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল। আবার ভৌগোলিক দিক থেকে দেখলে কৈলাস পর্বত বরফ ও পাথরে এত খাড়া আর বিপজ্জনক যে মানুষ সাফল্যের সঙ্গে এর চূড়ায় ওঠার পরিকল্পনা করতেই ভয় পান। কিন্তু স্থানীয়রা বলেন এগুলো বাহানা। আসলে মহাদেব নিজেই পাহারা দেন কৈলাসকে। আধ্যাত্মিক শিক্ষা। শ্রোতৃবৃন্দ, কৈলাস আমাদের শেখায় সবকিছু মানুষের জয়ের জন্য নয়, কিছু জিনিস শ্রদ্ধা করার জন্য, ভক্তি করার জন্য। যেমন মন্দিরে আমরা মাথা নত করি, দেবতার সামনে হাঁটু গেড়ে বসি, তেমনি কৈলাসের সামনে মানুষ দাঁড়ায় ভক্তি নিয়ে, জয় করার অহংকার নিয়ে নয়। হিন্দু ধর্মে বলা হয় যিনি কৈলাস দর্শন করেন তার জীবনের সব পাপ ধুয়ে যায়, আর যিনি প্রদক্ষিণ করেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। তাই ভক্তরা বলেন কৈলাস জয় নয়, কৈলাস দর্শনই যথেষ্ট। শেষ কথা, আজও কৈলাসের চূড়া মানুষের পায়ে অদেখা। ভক্তরা এটিকে জয় করার চেষ্টা করেন না। তারা জানেন যিনি কৈলাসের অধিপতি তিনি ভগবান মহাদেব। কৈলাস তারই আসন, তারই গৃহ। শ্রোতৃবৃন্দ, এটাই হলো কৈলাসের আসল শিক্ষা। অহংকার নয়, আত্মসমর্পণ। জয় নয়, ভক্তি। উচ্চতায় ওঠা নয়, হৃদয়ে নত হওয়া। যে হৃদয়ে এই ভক্তি জন্ম নেয় সেই হৃদয়েই মহাদেব প্রকাশিত হন। ও নমঃ শিবায়।